আমার নবীর বয়স 6 বছর। কত বছর? 6 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 6 বছর পর্যন্ত তিনি থাকলেন তায়েফে, মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে। 6 বছর পর আল্লাহ রাসূল যখন মক্কাতুল মুকাররমায় আসলেন, রসুল একটু খেলার বয়স হয়েছে, অন্য ছেলেদের সাথে একটু ঘোরার বয়স। রসুল কখনো মাঠে যায়, রসুল কখনো ছাগল চড়াতে যায়, রসুল আবার কখনো বন্ধুদের সাথে খেলা করতে যায়। সুবহানাল্লাহ। কারণ স্বাভাবিকভাবে 5-6 বছর থেকে নিয়ে 10-12 বছর পর্যন্ত বাচ্চাদের একটি খেলার বয়স। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে গিয়ে যখন খেলা দেখেন, প্রতিদিনের ন্যায় আজকেও তিনি মাঠে খেলা দেখার জন্য গিয়েছেন। একটি বিষয় রসুলের হৃদয়ের মধ্যে খুব রেখাপাত করেছে। খেলা শেষে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মক্কা মদিনাতে যারা গিয়েছেন, পাহাড় ঘেরা জাজিরাতুল আরব মক্কা মদিনা, সন্ধ্যা নেমে আসতে দেরি হয়, আর মক্কায় ঘোর অন্ধকার হতে দেরি হয় না। আল্লাহর রসুল এই দিন খেলা দেখতেছেন। সন্ধ্যা ঘনিয়ে আসলো। মক্কার যে সন্তানগুলো মাঠে খেলা করে, দৌড়াদৌড়ি করে, সন্ধ্যা বেলায় প্রত্যেকের বাবা এসে সন্তানকে নাম ধরে ধরে ডাকে। আইরে আব্দুর রহিম আয়, আইরে আব্দুল করিম আয়, আইরে আব্দুল জব্বার আয়, আইরে আরাফাত আয়। আল্লাহর রাসূল তাকায়া তাকায়া দেখে সব সন্তানের বাবাগুলো আপন সখীয়তায় সন্তানদেরকে ডাকে। আল্লাহর রাসূল খেলার মাঠের এক পাশে বসে বসে এই দৃশ্যপট দেখতেছেন, আর চোখের পানি ছেড়ে অঝোর ধারায় আল্লাহর রাসূল কাঁদতেছেন। আরে আমি কি অন্যায় করেছি? সব সন্তানের বাবা এসে সন্তানদেরকে ডাকে, আদর করে, খাবার দেয়, মিষ্টি দেয়, কিন্তু আমার বাবা কেন আসেন? আজকে আমি আমার মাকে জিজ্ঞাসা করবো এই কথা। ছোট্ট মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার মধ্যে খুব দারুণ রেখাপাত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝোর ধারায় কাঁদতেছেন। আল্লাহর হাবিব শিশু নবী তাকায়া দেখলো বাবারা সন্তানদেরকে ডাকে, আর বাবার ডাক শোনার সাথে সাথে সন্তান খেলা বাদ দিয়ে একটা দৌড় দিয়ে বাবারে জড়ায়া ধরে। আর শরীরের মধ্যে ময়লা থাকার পরেও, নোংরা থাকার পরেও বাবা সন্তানরে বুকের মধ্যে নিয়ে আদর করে কপালের মধ্যে চুমা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কান্না করেন। সন্ধ্যা ঘনিয়ে গিয়েছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশানি পাগলের মতো হয়ে গেছে। আরে মুহাম্মদ তো মক্কার গলি গলি ভালো চেনে না। প্রতিদিন তো সন্ধ্যার আগে আমার মুহাম্মদ বাড়িতে চলে আসে, আজকে এখনো কেন মুহাম্মদ আসলো না? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলিনীর মতো ঘর থেকে বের হয়েছেন। রাস্তার মানুষদেরকে জিজ্ঞাসা করেন, ওহে পথিক ভাইরা, তোমরা কি আমার মুহাম্মদকে দেখেছ? লোকজন ডেকে ডেকে বলে, আমরা তো মুহাম্মদকে দেখি নাই, তবে দেখলাম জঙ্গলার পাশে বসে ছোট্ট একটা সন্তান অঝোর ধারায় কান্দে। তার কান্নায় চোখের গোড়া বেয়ে বেয়ে পানি পড়ে। তার কান্নার ফোঁপানো আওয়াজ, চোখের পানি দেখে মনে হয় মুক্তা ঝরে। আর তার চেহারাটা আসমানের চাঁদের চাইতে বেশি সুন্দর। একটা ছেলে পাহাড়ের পাদদেশে বসে বসে কাঁদতেছে। নাম মুহাম্মদ কিনা তা তো জানি না, কারণ রাসূলুল্লাহ তো ছোটবেলা থেকে মক্কায় থাকেন নাই, থেকেছেন কোথায়? তায়েফে। তার মানে এই কারণে মক্কার অধিকাংশ মানুষ এখনো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে পারেন নাই। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলিনীর মতো একটা দৌড় দিয়েছেন। ওই জঙ্গলার পাশ দিয়েই একজন আরব বেদুইন যাচ্ছিল। আল্লাহর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়া তার খুব মায়া লেগেছে। কে গো তুমি? কে? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? খেলার মাঠে একটা সন্তানও নাই, তুমি এখন কেন এখানে বসে আছো? কেনই বা কান্না করো? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলল, সব সন্তানদের বাবা এসে তাদেরকে নিয়ে গিয়েছেন। আজকে যদি আমার বাবা না আসে, আমি এই জায়গা থেকে যাব না। আরব বেদুইনটা তো আবেগ বসে নাম। আল্লাহর রাসূলের মাথা মোবারকের উপর হাত দিয়ে বলল, যাও রে বাবা যাও, মক্কার দুষ্ট মানুষেরা পাইলে তোমাকে বন্দী করে নিয়ে যাবে।
মক্কার হিংস্র প্রাণীগুলো তোমাকে পাইলে খেয়ে ফেলবে। মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যাও, বাবার সন্তান বাবার কোলে ফিরে যাও। আল্লাহর রাসূল ওখানে বসে অজর ধারায় কান্দে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো চোখের পানি ছেড়ে দিয়ে একবার এদিকে দৌড়ায় আবার ওদিকে দৌড়ায়। দূর থেকে আমিনা তাকায়া দেখলাম সন্ধ্যা ঘনিয়ে গেছে, কিন্তু আধার ঘেরা এই কালো একটা অন্ধকার রেখার মধ্যেও পাহাড়ের পাদদেশে মাঠের কোল ঘেঁষে একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আমিনার বুঝতে দেরি নাই, এইটা আর কেউ না, এটা আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় দিয়েছেন, সন্তানকে জড়ায়া ধরে কপালের মধ্যে চুমা দেয়, গালের মধ্যে চুমা দেয়, বুকের মধ্যে আগলায়া নেয়। শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মাগো তায়েফ থেকে প্রায় 8 মাস হলো আমি মক্কাতে এসেছি, তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমাকে আদর করো, স্নেহ দাও, ভালোবাসা দাও, কিন্তু আজকে তোমার বলতে হবে আমি কি অন্যায় করেছি, আমার বাবা আমাকে কেন নিতে আসে না। 6 বছর আগে স্বামী হারা একজন বিধবা নারী বৈধব্য ব্রত পালন করা। আল্লাহর রাসূল বলেছেন 3 জন নারী সবচাইতে বেশি সুন্দরী। একজন ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি সাহারা, আর একজন হচ্ছে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হচ্ছে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। কারণ যেই রাসূলুল্লাহ যেই নারীর গর্ভের মধ্যে আসবে, এই নারী তো অটোমেটিক ভাবে পৃথিবী সুন্দরী, ঠিক কি না কম? সেই মহিয়সী নারী, বিদোষী, সরসী, তন্নী, যুবতী, যার রূপের চাহনি, চোখের আলপনা এতটা নিপুণ কারুকাজ দিয়ে আল্লাহ সাজিয়েছেন, কারণ এই নারীর গর্ভের থেকেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসবেন। মারহাবা বলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জড়ায়া ধরে চোখের পানি ছেড়ে কান্দে। রাসূলুল্লাহ আবেগ ঠেকাতে পারে না, মায়ের মুখের মধ্যে চুমা দেয়, মায়ের মাথার চুল করে একটু মৃদু আঘাত করে টান দেয়। মা গো বলো দেখি, বলো মা, সব সন্তানের বাবারা এসে সন্তানদেরকে নিয়ে যায়, আমি তোমার ছোট্ট মুহাম্মদ কি দোষ করেছে, আমার বাবা কেন আসে না? বিধবা নারী চোখের পানি ঠেকায় রাখতে পারে না। একদিকে মাত্র 6 মাসের ছোট্ট সন্তানের আহাজারি রুনাজারি কান্না, আর অপর দিকে 6 বছর আগে স্বামী হারার বিয়োগ যন্ত্রণা। দুইও কষ্ট আমিনার হৃদয়ের মধ্যে রেখাপাত করেন। আমিনা অজর ধারায় কান্দে। শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকের মধ্যে করে পাগলের মধ্যে একটা দৌড় দিয়ে শ্বশুর আব্বার কাছে গিয়ে বলে, শ্বশুর আব্বা গো, আপনার দাদু ভাই তার আব্বার জন্য কান্দে, একটু সান্ত্বনা দেন। ছোট্ট নাতি ভাইয়ের চোখের পানি, বিধবা পুত্রবধূর চোখের পানি। অপরদিকে 6 মাস আগে সন্তান আব্দুল্লাহকে হারিয়েছে আব্দুল মুত্তালিব, সেই বিয়োগ যন্ত্রণা। আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আমিনা রে, মা হইয়া যদি সন্তানকে সামলাইতে না পারো, আমি দাদু হইয়া কেমন করে আমার নাতি ভাইরে সান্ত্বনা দেব, ভাষা আমার জানা নাই। শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদুর কাছে গিয়ে গিয়ে কান্দে, দাদু ভাই আমার আব্বাকে এনে দেন, আমার আব্বাকে এনে দেন। আজ 6টা বছর হয়ে গেল, জন্মের পরে কোনো একদিন আমার বাবাকে আমি দেখতে পারি না, আমার বাবাকে এনে দেন, বাবাকে এনে দেন। দেখবেন ছোট্ট বাচ্চারা নাসর বান্দাম, যেই জিনিস চাই ওই জিনিসটা আপনি দিতে না পারলে ও আপনাকে ছেড়ে দেয় না, যতক্ষণ দেবেন না ততক্ষণ তার বায়নার কোনো শেষ থাকে না। দাদু ভাই আমার আব্বুকে দেন, আমার আব্বু কেন আমাকে আদর করে না? আব্দুল মুত্তালিব খানাই কাবার মুতাওয়াল্লি ডাক দিলেন আমেনাকে, উম্মে আইমানকে, আমেনা, উম্মে আইমান আর একদিনও দেরি করবা না, আগামীকাল সকালবেলা তোমরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দেবা, কারণ মদিনাতুল মুনাওয়ারার উপকণ্ঠে নাবেগা জাদির বাড়িতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, সেখানে গিয়ে সন্তানকে তার বাবা দেখাতে পারবা না, অন্তত বাবার কবরটা দেখায় সন্তানকে একটু সান্ত্বনা দেবা। শুনে যান কথা।
খুব দারুণ করে কথাগুলো হৃদয়ের মধ্যে আত্মস্থ করে বাড়িতে ফেরেন। আপনার জনম দুঃখী মা পাশেই দক্ষিণ পানগা গোরস্থানে ঘুমিয়ে আছে, আপনার বাবা পাশেই দক্ষিণ পানগা গোরস্থানে ঘুমিয়ে আছে। সুযোগ পাইলে একটু মায়ের কবরের কাছে নীরবে দাঁড়িয়ে যান না, সুযোগ পাইলে একটু বাবার কবরের কাছে দাঁড়িয়ে যান না। দুইটা হাত আসমানের দিকে দিয়ে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আয় আল্লাহ তাআলা, আমার মা আমার বাবা ছোট্টবেলা আমাকে যেইভাবে লালন পালন করেছে তার চাইতে ভালোভাবে উত্তমভাবে তুমি তোমার রহমতের চাদরে আমার মা বাবাকে লালন করো। সুবহানাল্লাহ। ইয়াতীম সন্তান যখন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্দে, ইয়াতীমের চোখের পানি আর আল্লাহর আরশ দুইটার মধ্যে কোনো পার্থক্য থাকে না। ইয়াতীমের চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ ইয়াতীমের দোয়া কবুল করে মা বাবাকে জান্নাতি করে দেয়। মা বাবার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে যান। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমানকে সাথে নিয়ে চলে গেলেন সেই মদিনাতুল মুনাওয়ারার উপকণ্ঠে। 3 দিন পর্যন্ত আল্লাহর রাসূলের মা বাবার বাড়িতে থাকলেন, কারণ নবীর নানা বাড়ি হচ্ছে মদিনা। সুবহানাল্লাহ। নবীর দাদা বাড়ি মক্কা, নানা বাড়ি মদিনাতুল মুনাওয়ারায়। 3 দিন পর্যন্ত নারীরা স্বাভাবিকভাবে দেখবেন বাবার বাড়িতে সময় পাইলে একটু সময় কাটাতে চায়। বাবার বাড়িতে গেলে ভাইয়ের সন্তানদের সাথে কি এক দারুণ স্মৃতি। ফুপুরা এত দরদি হয়, ফুপুরা এত মরমী হয়। আগামী জুমায় আমার মাহফিল হচ্ছে রাজবাড়ি। আমার বোন আমাকে ফোন দিছে, দিয়ে বলতেছে ভাই আপনি তো রাজবাড়ি মাহফিলে আসবেন, আমার হুমায়রা হোসাইমাকে যদি একটু সাথে করে নিয়ে আসেন, অনেকদিন ওদেরকে দেখি না, দেখলে খুব বেশি ভালো লাগবে। ফুপুরা কতটা দরদি হয়, ভাইয়ের মাহফিল রাজবাড়িতে, ভাই রাজবাড়ি মাহফিলে যাবে, ওর মাথার মধ্যে আগেই চিন্তা যে ভাই আমার ভাতিজি দুইটাকে নিয়ে আসবেন, ওদেরকে একটু হৃদয়ের মধ্যে নিয়ে কপালের মধ্যে চুমা দেবে, একটু আদর করব। আপনি কল্পনাও করতে পারবেন এই দুনিয়াতে আপনার জন্য আপনার বাবার পরে যে আপনাকে বেশি ভালোবাসা দেয় সে হচ্ছে আপনার ফুপি। সুবহানাল্লাহ পড়েন। আর মায়ের ভালোবাসা তো সবচেয়ে সেরা। মায়ের পরে বাবার ভালোবাসা, আর বাবার পরে আপনাকে যে বেশি ভালোবাসা দেয় তার নাম ফুপি। এই জন্য কবি কত সুন্দর করে গান গেয়েছেন। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস হয় বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, গর্ভধারণী মাম জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো কোথায় চলেছ আমাকে সারিয়া, দুঃখ পেলে বলবো কারে বিনায়া বিনায়া। বলেন না মা, একটা আওয়াজ দিয়ে বলেন না মা। এই দুনিয়াতে মায়ের চাইতে তো মধুর ডাক আর কোনো জায়গাতে পাবেন? আল্লাহর নামের পরে সব চাইতে মধুর ডাকের নাম হচ্ছে মা। বলেন না মা। যার মা নাই, যার বাবা নাই, সময় পাইলে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যাবেন, সময় পাইলেই বাবার কবরের পাশে দাঁড়িয়ে যাবেন। যার মা নাই তারা খালাকে ভালোবাসা দেবেন, কারণ খালা হচ্ছে মায়ের মতো। সুবহানাল্লাহ। আর যাদের বাবা নাই, চাচার সাথে কোনোদিন খারাপ আচরণ করবেন না। আল্লাহর রাসূল বলেছে আম্মুর রাজুলি সিনউ আবি, এই দুনিয়াতে চাচা হলো বাবার মতো। বাবাই যদি মারা যায়, মাঝে মাঝে নাকটা নিয়ে চাচার শরীরের মধ্যে লাগাবেন, দেখবেন চাচার শরীর থেকে আপনি বাবার সুগন্ধ পেয়ে যাবেন। অনেক ভাতিজারা আছে চাচার সাথে খারাপ আচরণ করে, খবরদার করবেন না। চাচার জুতাটা সোজা করে দেবেন, মাঝে মাঝে চাচাকে একটা নতুন পাঞ্জাবি কিনে দিবেন, চাচাকে একটা স্যান্ডেল কিনে দেবেন। বাজারে গেছেন, কোনো একটা জিনিস আপনার চাচা পছন্দ করে কিনে এনে চাচার হাতের মধ্যে দেবেন, কারণ বাবা তো নাই, দেওয়ার মতো কেউ নাই। কারণ বাবার খেদমতটুকু চাচাকে দেন, দেখবেন চাচা আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করবে, আল্লাহ আমার ভাইটাকে তুমি নিয়ে গেছো, আমার ভাইপোর মধ্যে আল্লাহ তুমি আমার ভাইয়ের আকলাক ঢুকিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ। চাচার কথা সামনে আসবে। আমি যেখানে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে বায়না করলেন, মা গো 3 দিন পর্যন্ত আমরা মদিনাতে অবস্থান করছি, তুমি না আমার বাবাকে দেখাবা। আমার বাবাকে তো এখনো দেখাচ্ছ না, কারণটা কি?
আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে সাথে করে নিয়ে মদিনার উপকণ্ঠে নাবেগা জাদির বাড়িতে চলে গেলেন। দূর থেকে ছোট্ট মুহাম্মদকে ডেকে ডেকে বললেন, মুহাম্মদ রে দিকে আসো। ওই যে একটা ঠিকানা দেখা যায়, কবরের মতো দেখা যায়, উঁচু একটা টিলা, ওইটাই তোমার বাবার কবর। ওই জায়গা গিয়ে বাবারে মন খুলে ডাকো, দেখো তোমার বাবা ইশারা দেয় কিনা। কারণ এই দুনিয়ার থেকে একবার যারা মারা যায় তারা আর কোনোদিন ফিরে আসে না। আসলে মন হাসায়া মন যেতে হবে কাদায়া, হায়রে দম পুড়াইলে রঙের জলসা যাইবে যে শেষ হইয়া। এ দুনিয়াটা একটা ফানুষের মতো, এক বালতি পানির মধ্যে কিছু ডিটারজেন্ট, শ্যাম্পু কিংবা সাবান দিয়ে নাড়াচাড়া করতে করতে ওই পানির উপর এক প্রকার ফানা তৈরি হয়। কি তৈরি হয়? ফানা তৈরি হয়। সামান্য বাতাসের মৃদু আঘাতে কখন যে ফানুসগুলো বিলীন হয়ে যায়, বালতির মালিকও জানে না, বালতিও জানে না, ফানুসও জানে না। ঠিক আমাদের হায়াতটা একটা ফানুসের মতো, কখন শেষ হয়ে যাবে আপনিও জানবেন না, আমিও জানবো না। এই জন্য দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর আর কেউ দুনিয়াতে ফিরে আসে না। বুদ্ধিমান তারা কবরে যাওয়ার আগে কবরের সামানা জোগাড় করে নেয়। সুবহানাল্লাহ। মনে পড়ে গেল সূরা ইউসুফের একটি কথা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রধানমন্ত্রী, শুনতেছেন আমার কথা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের 12 নম্বর সূরা 12 নম্বর পারা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রধানমন্ত্রী। আপনারা জানেন, এক নষ্ট নারী জুলাইখার ফিতনায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সাপোর্ট দিয়েছিল ছোট্ট একটা সন্তান, যার নাম হচ্ছে কিসিন। নাম কি? কিসিন। খুব দারুণ করে তাফসীর বোঝার চেষ্টা করেন। ছোট্ট একটি সন্তান কিসিন বলেছিল, না, জামা যদি পিছন থেকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা দোষী। তখন আজিজে মিশরের আর বুঝতে বাকি নাই, ইউসুফের যে রূপের সৌন্দর্য, এই সৌন্দর্যের কাছে তো সবকিছু মিলান হয়ে যায়। আল্লাহ সব নবীদেরকে দুইটি বিশেষ গুণ দিয়েছে, একটি হচ্ছে উত্তম চরিত্র, আর একটি হচ্ছে সুন্দর চেহারা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মেরাজ থেকে ফিরলেন, ফিরার পরে সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, আমার সাহাবীরা শোনো শোনো, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি দারুণ সুন্দর চেহারা দিয়েছে। পৃথিবীর চেহারাকে যদি 4 ভাগে ভাগ করা হয়, তার 3 ভাগ সৌন্দর্য আল্লাহ রব্বুল আলামিন হযরত ইউসুফকে দিয়ে দিয়েছে। সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে হাবুডুবু খাওয়া এক নারী, যার নাম ছিল জুলাইখা। জুলাইখা পিছন থেকে যখন ইউসুফকে টেনে ধরলেন, পিছন থেকে জামা ছিঁড়ে গেল। ছোট্ট সন্তান বলল, পিছন থেকে জামা ছেঁড়া হলে জুলাইখা দোষী হবে, আর সামনের থেকে যদি জামা ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী হবে। কিন্তু তখন আজিজে মিশর তাকিয়ে দেখলেন যে ইউসুফের পিছন থেকে জামা ছেঁড়া, আর ওই ছেঁড়া জামা জুলাইখার হাতের মধ্যে আছে। আজিজে মিশরের আর বুঝতে বাকি রইল না দোষীকে ইউসুফ না মহিলা। মহিলা ওই দিন সাক্ষ্য দিয়েছিল মাত্র 15 দিনের সন্তান, নাম হচ্ছে কিসিন। ইউসুফের পক্ষে সাক্ষ্য দিয়েছে কয়টি? একটি। কয়টি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজিজে মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেলেন, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। জর্ডানের উপত্যকায় যখন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, দলে দলে মানুষ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ত্রাণ আনার জন্য যাচ্ছেন। ওই জায়গাতে কিসিনও গিয়েছেন। কিসিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনে ফেলেছেন। কারণ চিনিয়েছেন কে? কারণ 15 দিনের সন্তান যেহেতু ইউসুফের পক্ষে কথা বলতে পারে, ওই সন্তান কি মরার আগ পর্যন্ত ইউসুফকে বলবে? ডেকে বললেন যে আল্লাহর হস্তে কেউ যদি আপনার কাছে আল্লাহর হস্তে খয়রাত চায়, আল্লাহ কোরআনের মধ্যে দারুণ করে বলেছেন, ও আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি আপনার কাছে আল্লাহর হস্তে খয়রাত চেয়ে হাত বাড়িয়ে দেয়, আপনি তার হাতকে ফেরত দেবেন না। পুরা কোরআনে, আমি যতটুকু গবেষণা করেছি, পুরা কোরআনে
আল্লাহ দুইবার তানহার শব্দটি ব্যবহার করেছেন, একবার মা বাবার শানে আর একবার ভিক্ষুকের শানে। আপনার কাছে কেউ হাত বাড়িয়ে দিলে কখনো হাত খালি ফেরাবেন? কিন্তু দুঃখের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনার কাছে হাতটা বাড়িয়ে দেয় তখন আপনি দেখেও না দেখার ভান করেন, তখন আপনি হাতটাকে খালি ফিরিয়ে দেন। কারণ আল্লাহর ঘরে দান করা সরাসরি আল্লাহর হাতের মধ্যে দান করা। এই যে আপনি মনে করেন একটা ব্যাগ, এটা কি ব্যাগ না, এটা আল্লাহর হাত। কারণ বান্দায় যখন আল্লাহর হাতের মধ্যে দান করে তখন আল্লাহ বান্দার দিকে তাকায় আনুষ থেকে মিসকে হাসি দিতে থাকে। সুবহানাল্লাহ বলেন। দানের ব্যাপারে আমাদের এত বেশি উদাসীন হলে চলবে না, আমাদেরকে দানের ব্যাপারে আরো উৎসাহিত হতে হবে। কারণ আল্লাহ রাসূল আল্লাহ কোরআনের মধ্যে চমৎকার করে বলেছেন, মানুষ মারা যাওয়ার আগে আল্লাহকে বলবে, আল্লাহ তাআলা তুমি আমাকে যদি আর 1 মিনিটও সময় দিতে, আমি আমার সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করতাম। মরার আগে আপনি 1 মিনিট সময় চাইলে কি আল্লাহ দেবে? কোশ্চিন কালেও দেবে না। আমি বলতেছিলাম পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। সেখানে চাইলেন যে আল্লাহ রাস্তা আমাকে কিছু খয়রাত দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তাকে 1 সা দিয়ে দাও, মানে 3.5 কেজি দিয়ে দাও। একবার দেওয়া হলো, কিসিন দ্বিতীয়বার আবার ডাক দিয়ে বলল, আল্লাহর রাস্তায় আমাকে কিছু খয়রাত দেন, আর 1 সা দেওয়া হলো। তৃতীয়বারের বার যখন ডেকে বলল, আল্লাহর নামে আমাকে কিছু খয়রাত দেন, আবার দিল কয়বার? 3 বার। 10.5 কেজি দেওয়ার পরে কিসিন যখন আবার বলল, আল্লাহর রাস্তায় আমাকে খয়রাত দেন, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে এখন তো তামাম মিশরের পার্শ্ববর্তী অঞ্চলে খুব বেশি প্যান্ডামিক সিচুয়েশন, তোমাকে একারই যদি বারে বারে দেই তাহলে অন্যদেরকে কি দেবো? এইবার তুমি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করো। আপনি যদি দিতে না পারেন তাহলে বলবেন, আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করো। কারণ গরিব তো আপনারটা চায় না, গরিবেরটাই চায়। এই যে যাকাতের যে একটি অর্থনৈতিক সমৃদ্ধময় ব্যবস্থা, গরিবরা কি গরিবেরটা আপনারটা চায় না গরিবেরটা চায়? গরিবেরটা চায়। কারণ আপনার 1 লাখ টাকায় 2,500 টাকা কার? গরিবের। তার মানে গরিবের টাকা আপনার পকেটের মধ্যে কইরা মাতুব্বারির তো কোনো সুযোগ নাই। কারণ যাকাত আপনার উপর যখন খরচ হবে যথার্থ গরিবেরটা গরিবকে দিয়ে দেবেন, নতুবা কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামের আসামি হয়ে যাবেন। খুব ঠান্ডা মাথায় কথা বলেন। যাকাত আসছে 9,88,055 টাকা 82 পয়সা। যাকাত দেয় মাত্র 1 লক্ষ। আস্তাগফিরুল্লাহ। আপনার সম্পদগুলো পবিত্র থেকে যাবে। যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা, যাকাত শব্দের অর্থ পবিত্র করা, যাকাত শব্দের অর্থ তহরাত করা। আপনার সম্পদকে যদি পবিত্র করতে চান, যাকাতের মাধ্যমে 2টা জিনিস পবিত্র হয়। 1, পবিত্র হয় আপনার সম্পদ, আর দ্বিতীয় পবিত্র হয় আপনার কলব। ওয়াতাল্লাহ বিকলবিন সালিম, পরিশুদ্ধ অন্তর যেহেতু আল্লাহর কাছে বেশি দামি, তার মানে যাকাতের মাধ্যমে আপনার কলবটা পরিষ্কার করার খুব দারুণ একটা সুযোগ তৈরি হয়। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমাদের দেশের অনেক দরবার আছে যেখানে এই হুক্কুর কইরা বা বিভিন্ন ভাবে তারা কলব পরিষ্কার করে। কারণ কলব যিনি পরিষ্কার করেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরকে পরিশুদ্ধ করেন, আর অন্তর পরিশুদ্ধ হয় আল্লাহর কোরআনের মাধ্যমে। এই জন্য অন্তরকে যদি বেশি পরিশুদ্ধ করতে চান, প্রত্যেক দিন আল্লাহর কোরআন তেলাওয়াতের একটি ব্যবস্থা তৈরি করে নেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমি সত্যি একটি কথা মাঝে বলে যাই, গত বছরে 2 ব্যাচে আমার কাছ থেকে যারা কোরআন শিখছেন, আমি দীর্ঘদিন আপনাদের তদারকি করার তেমন কোনো সুযোগ পাইনি। সামনে যেহেতু অক্টোবরের শেষ দিক থেকে আমার মাহফিল শুরু হয়ে যাবে, একটা ব্যস্ততা বেড়ে যাবে। আমি চাচ্ছি ঠিক অক্টোবরের আগে, মাহফিল সিজন শুরুর আগে যারা আমার কাছ থেকে কোরআন শিখেছিলেন, আমি স্পেশালি এশা সালাতের পরে তাদেরকে 15 দিন সময় দিতে চাচ্ছি। কয়দিন? এদিকে আপনারা খুব বেজার হয়েছেন। মানে আপনারা 1 বছর আগে শিখছেন, এই 1 বছরের মধ্যে আপনার বিল্ড আপটা কতটুকু হয়েছে, আপনি কতটুকু আগালেন, কোন জায়গাতে ভুল আছে, ঠিক এইগুলো দেখে দেখে শুধরিয়ে দেওয়াটা একজন শিক্ষক হিসাবে, একজন ইমাম হিসাবে, খতিব হিসাবে আমার নৈতিক দায়িত্ব। ঠিক সেই জায়গা থেকে আমি আপনাদেরকে একটু অফার করে যাচ্ছি, সত্য বিনামূল্যে, কোনো ডিমান্ড নেই। কার জন্য? আপনারা আসবেন কার জন্য? আর ইমাম সাহেব শেখাবে সেটাও কার জন্য? এই দুইটা যদি আল্লাহর জন্য হয় সেই জায়গাতে বরকত কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আমানা আহলাল কুরা আমানু
واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। এই দুনিয়াতে যারা কোরআনের কাছে আসেন, এই দুনিয়াতে যারা আল্লাহর কিতাবের কাছে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আসমান জমিনের সব রহমতের দরজাগুলোকে খুলে দেয়। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যারা আল্লাহর কোরআনকে সামনে নিয়ে নিয়ে হাঁটে, দেখবেন কাঠগড়ায় দাঁড়িয়ে যাচ্ছেন, এরপরেও কোরআনটা বুকের মধ্যে নিয়ে কি এক মিষ্টি হাসি দেয়। তার মানে হাজারো মিথ্যা মামলা হামলা দেওয়ার পরেও আলেমরা কোনোদিন কোরআন থেকে এক বিন্দু পরিমাণ পিছনে হাঁটে না, ফাঁসির রশির দিকে দৌড়ায়, এরপরেও কোরআনটা বুকের মধ্যে রাখে। এই মানুষগুলো কোরআন বুকের সাথে নিয়ে চলার কারণে কোরআন এদেরকে একাকী ছাড়বে না জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত। মারহাবা। ঠিক দক্ষিণ পাঙ্গাবাসী শোনেন, আপনারাও কোরআনকে সামনে সামনে রাখেন, কোরআন আপনাদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত ছেড়ে দেবে না। আমি কত তারিখ থেকে ক্লাস শুরু করব সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আপনারা মানসিকভাবে একটা প্রস্তুতি নেন যে যারা আমার কাছ থেকে কোরআন শিখছেন তারা 15 দিনের এই স্পেশাল ক্লাসে এশা সালাতের পরে অবশ্যই অবশ্যই কর্মব্যস্ততাকে দূরে ঠেলে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের কাছে আসবেন। ইনশাআল্লাহ পারবেন তো? আল্লাহ তৌফিক করে দেন, পড়েন না আমিন। আমি যে জায়গায় কথা বলতেছিলাম, কিসিন চাইল 3 বার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েও দিলেন 3 বার। এরপরে বললেন যে আরো তো অনেক মানুষ চাইবে, আসলে একজন যদি 3 বার করে নেয়। আমরা ত্রাণ দিতে গিয়ে যেটা দেখেছি, আমরা খুব দারুণভাবে বন্টন করার চেষ্টা করেছি, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে যারা ত্রাণ দিয়েছেন আমি এমনও খেয়াল করেছি একজন 4 বার করে নিয়ে যাচ্ছেন, কারামারি করে নিয়ে যাচ্ছেন। কেন? মানুষের নীতি নৈতিকতার এত অবক্ষয় কেন হয়েছে? কারণ আমার ঘরের মধ্যে যদি খাবার থাকে তাহলে আমি আর নেব না, অন্য ভাইয়ের জন্য ছেড়ে দেব। ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, অন্য ভাইয়ের জন্য একটু অংশকে যদি আপনি ছেড়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে অনেক বড় জায়গাকে ছেড়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সব সময় নিজেকে নিয়ে যতটুকু ভাববো তার চাইতে অন্যকে নিয়ে বেশি ভাববো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক করে দেন, পড়েন না আমিন। এইবার খেয়াল করে দেখেন আমার প্রিয় ভাইয়েরা, কিসিন ডাক দিয়ে বলল, আপনি যদি আমাকে চিনতেন তাহলে 1 বার নয় 2 বার নয়, আমি যদি 1000 বারও আপনার কাছে চাইতাম আপনি 1 বারও খালি ফেরাতেন না। সুবহানাল্লাহ। মনে করেন যে আপনাদের ইমাম সাহেব হুজুর গুলশান গেছেন, যাওয়ার পরে এখন ইমাম সাহেবের 5000 টাকা দরকার, স্বাভাবিক মনে করেন যে একটা দরকার। ও গুলশানে তো মোতাওয়াল্লি মহোদয়ের শোরুম রয়েছে, ওনার কাছে গিয়ে বললেন যে মোতাওয়াল্লি মহোদয় আমি তো বাসা থেকে বের হয়েছি, আমার তো 5000 টাকা দরকার। মোতাওয়াল্লি মহোদয় চিন্তা করবে, আহারে আমাদের খতিব সাহেব হুজুর যেহেতু এই কথা আমার কাছে বলছেন, কোনো কথা নাই, একবার পকেট থেকে বের করে হুজুর এইটা নেন, লাগলে সামনে আরো বলবেন। দ্বিতীয়বার 5000 খরচ করার পরে বললেন আরে 5000 তো হচ্ছে না, আরো 2000 বেশি দরকার। উনি বলবেন আরো 2000 লাগলে এইটাও নিয়ে যান। কারণ একদিকে যেমন সম্মানের একটি জায়গা, অপর দিকে এইটা আমি একটা বোঝানোর জন্য কথাটি বলতেছি। তেমনি করে কিসিং ডাক দিয়ে বলল, ইউসুফ আপনি যদি আমাকে চিনতেন 1 বার নয় 1000 বারও যদি আপনার তাফসীরের কথা বলছি, কোরআনের 12 নম্বর সূরা 12 এবং 13 নম্বর পাড়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফকে দিয়েছেন। ওয়াহসানাল কসাস, আল্লাহর কোরআনের মধ্যে সবচাইতে সুন্দর ঘটনা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। সুবহানাল্লাহ। আমরা মাসিক তাফসীরের একটি ব্যবস্থা করব, সেখানে আমরা ধারাবাহিকভাবে সূরা ইউসুফের তাফসীর, সূরা মুহাম্মাদের তাফসীর, সূরা ইব্রাহিমের তাফসীর, এইভাবে প্রতি মাসে একবার আমরা তাফসীরের একটি ব্যবস্থা রাখবো আমাদের মসজিদে, ইনশাআল্লাহ। পড়েন। আমি যদি 1000 বার আপনার কাছে চাইতাম আপনি খালি ফিরাতেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, কে আপনি? ছোট্ট কিসিন ডাক দিয়ে বলল, আপনি যেদিন নষ্ট নারীর ফিতনায় পড়ে। কি নারী? ভালো মানুষদের বিপক্ষে কোনো ভালো মানুষে তো মামলা দেয় না, ভালো মানুষদের বিপক্ষে মামলা দিতে গেলে চরিত্রটা নষ্ট হইতে হয়। ঠিক এরকম পৃথিবীর মধ্যে যত ভালো মানুষের বিপক্ষে মামলা দায়ের করছে সবগুলো নষ্ট নারী। ঠিক এরকম। খুব ঠান্ডা মাথায় কথা বলছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, কে আপনি?
বলল আমি কিছুই। আপনার মনে পড়ে ওই নারীর ফিতনার কবল আপনি যেদিন পড়েছিলেন ওই দিন আপনার পক্ষে আমি সাক্ষ্য দিয়েছিলাম। সুবহানাল্লাহ পড়েন। সাক্ষ্য দিয়েছে কয়বার? একবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 105 মণ খাদ্য তাকে দিয়ে দিলেন, যাও নিয়ে যাও, তুমি আমার কঠিন বিপদের দিনে আমার পক্ষে সাক্ষ্য দিয়েছিলে, আমি নির্দোষ প্রমাণিত হয়েছিলাম, তারপরও আমাকে আজিজে মিশর জেল দিয়েছিল। নির্দোষ প্রমাণিত হওয়ার পরও কি করছে? কোনো অপরাধ নাই, সবাই জানে নির্দোষ, তারপরও 13 বছর জেল আছে না নাই? আল্লাহ বিশ্বনন্দিত মুফাসসিরের কবরকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দেন, পড়েন আমিন। এইবার খুব ঠান্ডা মাথায় আরো দারুণ করে শোনেন। একবার সাক্ষ্য দেওয়ার কারণে দিছে কয় মণ? 105 মণ। আপনি যখন রুকুতে যান ডেকে ডেকে বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, কার সাক্ষ্য দেন? কয়বার দিলেন? না, ন্যূনতম 3 বার, এরপরে 5 বার, 7 বার, 9 বার আপনি যা দেন, নফল নামাজে আরো বেশি দেন। এরপরে আবার সাজদায় যখন চলে যান সুবহানা রাব্বিয়াল আলা, 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, কতবার আপনি সাক্ষ্য দেন? আহারে ছোট্ট কিসিন ইউসুফের পক্ষে একবার সাক্ষ্য দেওয়ার কারণে ইউসুফ একজন মানুষ হয়ে যদি তার সাক্ষ্য দেওয়া ব্যক্তিকে 105 মণ দিতে পারেন, ওই ইউসুফের মালিক যিনি, আমার মালিক যিনি, আপনার মালিক যিনি, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে আপনি যখন রুকুতে গিয়া বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ মেরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার আসমান জমিনের সব রহমতের দরজাগুলো খুলে দিয়ে তোর জীবনটাকে ধন্য করে দেই। সুবহানাল্লাহ বলেন। আপনি ঘোষণা দেবেন কার? আপনি প্রশংসাটাও করবেন কার? আপনি কার বরত্বের ঘোষণা দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নেতার ঘোষণা বহু পড়ে দেন, কারণ নেতা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আগে থাকবে নেতা, তারপরে থাকবে কর্মী সমর্থকেরা। এখন নেতায় যদি গাঞ্জাখোর হয়, নেতায় যদি বেনামাজি হয়, ওই নেতার সাথে আপনার হাসর নাসর হবে। আল্লাহর রাসূল বলেছে আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার পথ চলা হবে। এখন আপনারা কি খারাপ মানুষের সাথে পথ চলতে চান না কোরআন প্রেমিকদের সাথে পথ চলতে চান? কত কিছু দেখলেন, দাদারে দেখলেন, দিদিরে দেখলেন, বুবুরে দেখলেন, ভাবিরে দেখলেন। জাতির একটা সময় এসেছে কেউ কিছু দিতে পারে নাই, আর একটা সোনার বাংলা দেখা দরকার আল্লাহর কোরআন ভিত্তিক। ঠিক না? আল্লাহর কোরআনের রাত যদি কায়েম হয়ে যেত, সোনার বাংলায় চুরি বন্ধ হয়ে যেত। আসারিকু আসারিকাত ফাকতাউ ইলা আইদিহুমা, যারা চুরি করবে তাদের 2 হাতকে কেটে দাও। কার বিধান? আল্লাহর বিধান যদি বাস্তবায়ন হতো, একদিনের মধ্যে সোনার বাংলার চুরিগুলো বন্ধ হয়ে যেত। ঠিক না? আমি যে কথা বলতেছিলাম, তার মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সাক্ষ্য দেওয়ার কারণে 105 মণ দিয়েছে। একবারে সাক্ষ্যের বিনিময়ে যদি 105 মণ হয়, তা দিনে আপনি 5 বার আল্লাহকে কতবার সাক্ষ্য দেন, আল্লাহ কত নেয়ামত আপনাকে দেবেন, এটা কি আপনার ব্রেইনের মধ্যে ধরবে? তার মানে আমরা যদি সাক্ষ্য দিতে হয়, কার সাক্ষ্য দেব? বলুন না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানকে নবায়ন করলাম, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। বারে 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 ছোট্ট নবী বাবাকে ডাকে, বাবা তুমি ওঠো, বাবা তুমি ওঠো, বাবা তুমি ওঠো। দেখবেন 2-3 বছরের বাচ্চার বাবা যদি মারা যায়, ও তো বোঝে না বাবাই মারা গিয়েছে। দেখবেন বাবার লাশটা খাটের উপরে রেখে দেয়, বাচ্চা একটা দৌড় দিয়ে বাবার বুকের উপরে গিয়ে মুখের মধ্যে চুমা দেয় আর বাবা বাবা বলে ডাকে। বাবা কি ওঠে? একবার দুনিয়ার থেকে বিদায় নিলে কেউ তো আর ফিরে আসে না। আল্লাহর হাবিব বাবার কবরের পাশে দাঁড়াইয়া বাবা 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 বলে কান্দে। কিন্তু দুনিয়ার থেকে একবার যদি কেউ বিদায় নেয়, আর কোনোদিন ফিরে আসে না। আল্লাহর রাসূল বাবার কবরের কাছে কান্দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল
আমার হাবিব আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া কানা আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদম যখন মাটি পানি তখন আমার হাবিব হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি আর পানি ছিল সেই দিন থেকে আমার নবী নবী। সুবহানাল্লাহ। আমার নবী নবীদের নবী। কেমন নবী? নবী মেরাজে যাবেন, বাইতুল মুকাদ্দাসে আল্লাহর রাসূল সব নবীদের ইমামতি করেছেন। আর ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে অ্যাপ্রিশিয়েট করে রাসূলুল্লাহকে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যারা ইমাম হয় তারা নবীর রেখে যাওয়া জায়গাতে ইমামতি করেন। এই জন্য সাধারণ মানুষের চাইতে ইমামের মর্যাদা অনেক বেশি, যেইটা মুসল্লিদেরকে দেখলে বোঝা যায়। দেখবেন ইমাম তাকে দেখার সাথে সাথে আসসালামু আলাইকুম ইমাম সাহেব, হুজুর আপনি কেমন আছেন? খতিব সাহেব, হুজুর আপনি কেমন আছেন? এইটা কি ইমামের বংশীয় কারণে ভালোবাসা? না, এই জায়গায় খুতবা দিতেন, দাঁড়িয়ে নামাজ পড়াতেন রাসূলুল্লাহ, সেই জায়গায় ইমাম ইমামতি করে। বরং আমার চাইতে একজন ইমামের দাম আল্লাহর কাছে কোটি 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 গুণ বেশি দামি। সুবহানাল্লাহ। আমরা আলেমদেরকে আরো বেশি ভালোবাসবো, কারণ আলেমদের ব্যাপার আল্লাহ কোরআনের মধ্যে খুব চমৎকার করে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা মিনকুম আমানু উতিতুল ইলমা দারাজাত। আল্লাহ রব্বুল আলামিন ইলমের কারণে আলেমদের ইজ্জতকে সমুন্নত করে দিয়েছেন। মারহাবা বলে। আমি কথা একেবারে শেষের দিকে চলে আসতেছি। চেয়েছিলাম যে আজকের জুমায় কথা বলতে বলতে আল্লাহর রাসূলের 15 বছর বয়স পর্যন্ত যাব, ফুজ্জারের যুদ্ধে পর্যন্ত। 6 দিয়ে শুরু করছি, এখনো 6এই আছি। তার মানে দীর্ঘ কথা বলার সুযোগ পাবো না, এর অনেক লম্বা ইতিহাস। আমরা তো ধারাবাহিকভাবে আজ 3য় জুমা চলে রাসূলুল্লাহর জীবনী। আমার মনে হয় সামনে আরো যদি 10 জুমা আমরা রাসূলুল্লাহর জীবনী নিয়ে আলোচনা করি, আমার মতো ক্ষুদ্র আলেমের পক্ষে সম্ভব? এটা কি বাংলাদেশের বড় আলেমের পক্ষেও সম্ভব? আপনি কিয়ামত পর্যন্ত যদি হায়াত পান, রাসূলুল্লাহর জীবনী বর্ণনা করে শেষ করা যাবে না। কারণ যে আলেম যেইভাবেই রাসূলুল্লাহর জীবনী বলুক না, এক ফুলে এক এক শুকরান, যে যেভাবেই বলুক না, ভিন্নতা পাবেন। কারণ রাসূলুল্লাহর জীবনের চাইতে এত অথেন্টিক জীবনে আর পৃথিবীর মধ্যে কারোই নেই। সুবহানাল্লাহ। যে 100 মনীষীর জীবনের মধ্যে সর্বপ্রথম যেই মনীষীর নাম, তার নাম কি? সবাই বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভক্তি ভরা কণ্ঠে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মাঝে মাঝে একটা কথা বলি, জিকির 2 প্রকার। জিকির কয় প্রকার? একটা হচ্ছে আল্লাহর জিকির, আর একটা রাসূলুল্লাহর জিকির। আপনি যখন নবীর নাম নেবেন, অন্তর থেকে নেবেন, দেখবেন কোনো একদিন স্বপ্নের ঘরে রাসূলুল্লাহর সাথে দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি যেখানে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেছেন বাবার কবরের পাশে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডেকে বললেন, জিবরিল রে, আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সাথে করে মক্কাতুল মুকাররমা থেকে বাবার কবর দেখার জন্য মদিনাতে আসলো। আমার রাসূল তার বাবার কাছে এসে ডাকে, আর আমার রাসূল যদি আমার কাছে কোনো জিনিস চায়, আমি আল্লাহ খালি ফিরাইতে পারি না। তাড়াতাড়ি করে আমার হাবিব, আমার দোস্তকে একটা সংবাদ দিয়ে দাও। সে যদি চায় তার বাবাকে, তাহলে তার বাবাকে জাগায়া দেব, কিন্তু তার বাবাকে যদি সে জাগায়, উম্মতের জামিন হবে না। এইবার রাসূলকে 2টা সুসংবাদ দিয়ে যাও, সে তার বাবারে চায় না, সে তার উম্মতরে চায়। জিবরিল আমিন ডেকে বলল, নবীগণ, আপনি যদি আপনার বাবাকে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানার্থে আপনার বাবাকে জীবিত করে দেবেন। আপনার বাবা আপনাকে আদর করবে। আপনি আপনার বাবাকে চান নাকি আপনার উম্মতকে চান? ওই দিন আল্লাহর রাসূল বলেছিল জান্নাতে বাবার সাথে দেখা হবে, কিন্তু ওই জান্নাতের মধ্যে আমি আমার সব উম্মতকে নিয়ে থাকতে চাই। ওই দিন আল্লাহর রাসূল বলেছিল আমি আমার উম্মতকে চাই, আমি আমার উম্মতকে চাই। কারণ যেই নবী জন্মের পরে সিজদার মধ্যে গিয়ে বলে রাব্বি হাবলি উম্মতি, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সাক্ষ্য দিয়েছেন।
যে আল্লাহর রাসূল যখন আত্তাহিয়াতুস সূরাতে আল্লাহর রাসূল যখন বলল শাহাদু আল্লাহ, যখন শাহাদাত আঙ্গুলিটা উঁচু করেন তখন শাহাদাত আঙ্গুল দিয়ে আল্লাহর রাসূল জগৎকে আলোড়িত করেন। ওগো নবী প্যারা নবী তোমারই দরবার, বলেন না, ওগো নবী প্যারা নবী তোমারই দরবার, যেথায় গেলে একবার যেতে চাই মন বারবার। রসুলের রওজায় যদি আপনি একবার যান আপনার অন্তর ভরবে, তৃপ্ততা আসবে, যতবার যাবেন ততবার যেতে মনে চাইবে। এই জন্য রসুলের দরবারে আপনি যতবার যাবেন আরো বেশি আপনার রসুলের দরবারে যেতে মনে চাই। সুবহানাল্লাহ। আপনার পীরের বাড়ি হলো সেই বছর গেলে আগামী বছর যাইতে মনে চায় না, কিন্তু রাসূলুল্লাহর দরবার থেকে ফেরার পরে এমন কোন হাজী সাহেবকে কি আপনি পেয়েছেন যিনি বলছেন আমি আর যাব না? একজন হাজী যদি 1000 বার আল্লাহ রসুলের রওজার পাশে গিয়ে দাঁড়ায় তার অন্তর পরিতৃপ্ত হয় না, সে বলে আমি আবার কখন মদিনায় যাব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যেন আমাদেরকে মদিনায় যাওয়াকে সহজ করে দান করেন, আমিন। অলরেডি মক্কা মদিনার খরচ এখন 1 লাখের নিচেই নেমে এসেছে, কারণ বিমান ভাড়ার যেই সিন্ডিকেটটা ছিল অনেকটাই ভেঙে যাচ্ছে। আমরা চাই আরো কমবে। এটা যদি 60-70 হাজারের মধ্যে হয়, আবার মনে হয় যে সর্বশ্রেণী পেশার মানুষ আল্লাহর নবীর রওজা আল্লাহর ঘর তাওয়াফ করার একটি দারুণ সুযোগ পেয়ে যাবেন। আল্লাহ যেন সেই পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলে করে দান করেন, আমিন। আমি আমার কথা শেষ করব। দীর্ঘদিন পর আমাদের মুতাওয়াল্লি মহোদয় আসছেন, তিনিও আপনাদের সাথে একটু কথা বলবেন। আমি একেবারে কথা শেষ পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন। কবর থেকে বিদায় নিয়ে চলে আসতে আসতে আবওয়া নামক একটি জায়গাতে আসার পরে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমানকে ডেকে বলল, আইমান রে, এখানে উটটাকে একটু দাঁড় করাও, আমার একটু ক্লান্ত অনুভব হচ্ছে, শরীরের মধ্যে একটু জ্বর জ্বর ভাব। ওই জায়গাতে উট দাঁড়া করলেন, মাদুলিটা বিছিয়ে দিলেন। আমেনা রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গাতে বসে পড়লেন। উম্মে আইমান আমেনার শরীরের মধ্যে হাত দেওয়ার পরে দেখলেন তার শরীরটা প্রচন্ড গরম, ঠোঁটগুলো একেবারে সবুজ বর্ণ ধারণ করেন, চোখের পাতাগুলো গুছিয়ে যাচ্ছে, ঠোঁটগুলো শুকিয়ে যাচ্ছে। উম্মে আইমান ডেকে বলল, আপনার কি হয়েছে? আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলল, উম্মে আইমান রে, জন্মের 6 মাস আগে আমার মুহাম্মদ বাবাকে হারিয়েছে। বাবার কবরটা দেখাতে আসলাম, ফিরে যাওয়ার পথে আমার মনে হচ্ছে আমার মুহাম্মদ বুঝি মায়ের ইয়াতীম হয়ে যায়। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুঝতে আর বাকি নাই। উম্মে আইমানের হাতটা এনে নিজের হাতের মধ্যে নিয়ে বলল, উম্মে আইমান রে, আজকের থেকে আমার মুহাম্মদ তোর ছেলে, আজকের থেকে তুই মুহাম্মাদের মা, তুই মুহাম্মাদের বাবা। আমার মুহাম্মদকে কশিন কালেও তুই কষ্ট দিবি না, তোর সন্তানদেরকে খাওয়াবি, পরে আগে আমার মুহাম্মদকে খাওয়াবি। আমার মুহাম্মদকে গোসল না দিয়ে তোর সন্তানকে গোসল দিবি না। আমার মুহাম্মদকে খাবার না খাওয়ায়া তোমার সন্তানকে খাওয়াবা না। ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহর দায়িত্ব নিয়ে আল্লাহর রাসূলের কপালের মধ্যে চুমা দিয়ে উম্মে আইমান বলেছিল, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর দায়িত্ব আমার। এই জন্য আল্লাহর রাসূল মাঝে মাঝে উম্মে আইমানকে ডেকে বলতেন, আমার আরেক মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জাতিকে কত বেশি সম্মান দিয়েছেন, ইসলাম কত বেশি সম্মান দিয়েছে। সেই মায়ের জাতি নিজেদের সম্মান বোঝে না, সমান অধিকারের নামে রাস্তায় নেমে যায়। মায়েদের সম্মান পুরুষের চাইতে আল্লাহ অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমি কথা শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবওয়া নামক জায়গায় বাবার কবর জিয়ারত করে ফেরার পথে জনম দুঃখী মাকে হারালেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।